তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি হবে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ব্যক্তি। আফসোসের বিষয়, আজকাল এই শহরের বিষয় আমাদের গ্রামেও চলে আসছে। শহরের অবস্থা তো এরকম, এক প্লটের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, অন্য প্লটের লোক জানে না, লাশ নিয়ে বাড়িতে চলে আসছে, জানি না, কারণ দরকার পড়ে না, দরজা খোলার প্রয়োজন পড়ে না, তাকে লক্ষ্য করার প্রয়োজন পড়ে না। আর তাহলে অবস্থাটা কীরূপ হয়েছে শহরের অবস্থাটা? আমাদের গ্রামেও এখন এরকম হয়ে যাচ্ছে। আমার ডানে বামে, আমার সম্মুখে পেছনে যে প্রতিবেশীগুলি রয়েছে, যে ঘরগুলি রয়েছে, তাদের কি অবস্থা, কি কেমন চলতেছে, কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে কিনা, এগুলি খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এরকম হয়ে গেছে যে আমাকে সেলুট দেয়, আমাকে নিমু করে মানে, হ্যাঁ, তার খোঁজখবর নেই। আর যে আমাকে সেলুট দেয় না, আমাকে নিমু করে না, জাহান্নাম তো রাস্তা থাক। ভাই, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। একজন মুসলমান যে কোনো ভালো কাজ করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি আমার ভালো কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। চাই আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করি আর না করি, আল্লাহ আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য সব কিছু করার তৌফিক দান করুন। নাম্বার 4, আল্লাহ রাসূল বলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। তুমি নিজের জন্য যা পছন্দ করবে তুমি অন্যের জন্য তাই পছন্দ করবে। এটা উদাহরণ করে সহজে বুঝে আসবে। আমরা অনেকে এমন করি, কেউ যদি কোনো জমি, কোনো ক্ষেত কিনতে চায়, ক্রয় করতে চায়, তখন অনেক সময় পরামর্শ চাই আমার কাছে, যে ভাই আমি অমুকের ক্ষেতটা কিনতাম, ভাই জমিটা কিনতাম, কেমন হবে? তখন সে একটু ভাবে, সবাই না, কেউ কেউ এরকম আছে, তখন সে ভাবে না এটা তো ভালো হবে না, এই জায়গাটা নিয়ে ঝামেলা আছে। পরে আবার বেচারা তো এটি কিছু জানে না, তার কাছে সঠিককে জানতে চেয়েছিল, এই ফাঁকে দেখা গেছে সে মূল যে ক্রেতা তার কাছে গেছে, এই তুমি নাকি এটা কিনবা? হ্যাঁ আমি তো কিনবো, অত বছর কিনবো, পরে আমার কিছু জানাইছে না, তাহলে আমি কিনে নিলাম। কেমন? এই ফাঁকে ও কিনে নি। তাহলে সে নিজের জন্য যা পছন্দ করলো অন্যের জন্য তা পছন্দ করলো করে নাই। আল্লাহ রাসূল এখানে এটা বুঝিয়েছেন, তুমি তোমার নিজের জন্য যা কিছু পছন্দ করো, তোমার জীবনটা কিভাবে সুন্দর হবে, তোমার প্রতিটা কাজ কথাবার্তা কিভাবে সুন্দর হবে, ঠিক তদরূপ তোমার আশপাশের যারা রয়েছে তাদের জন্য সেটাই পছন্দ করতে হবে। চাইলে প্রয়োজনে তারা পরামর্শ, না চাইলেও তুমি তাকে ডেকে পরামর্শ দিতে হবে। ভাই তুমি যেভাবে চলতেছো তোমার পরিবারটা তো ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হবে, এত খরচ করা যাবে না, এভাবে চলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। নাম্বার 5, আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি অনর্থক, অযথা, অহেতুক বেশি হাসাহাসি করিও না। তুমি অযথা, অনর্থক, অহেতুক বেশি হাসাহাসি করিও না, কারণ অহেতুক, অনর্থক বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায়, দিল মরে যায়। আমরা অনেকে এই কথাটা বলি যে বেশি হাসলে দিল মরে যায়। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর প্রতি লক্ষ্য করে 5টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে থেকে সর্বপ্রথম যে উপদেশটা হলো সেটা হলো, তুমি সকল ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকো। তুমি যদি সকল ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় পরহেজগার। আরেকটু উদাহরণ করে সহজে বুঝবেন, আমি শেষ করে দিচ্ছি। মনে করেন একজন আলেম, একজন বক্তা, একজন ওয়াইজ, মুফতি, তো অবশ্যই আমরা সাধারণ লোক যারা আছি আমাদের চেয়ে তারা জ্ঞানী, আমার চেয়েও জ্ঞানী, কিন্তু দেখা গিয়েছে সে এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও কোনো না কোনো একটা পাপে জড়িত হতে পারে। এরকম গোপন কোনো পাপে জড়িত, যাতে আমি জানি না, সেও জানে না, সে জানে, অন্য কেউ জানে না। কিন্তু আমরা সাধারণ লোক যারা আছি তারা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আদায় করি, কোনো গুনাহ করি না। তাহলে ওই আলেম থেকেও ওই ব্যক্তিটা উত্তম যে গুনাহ থেকে দূরে, গুনাহ থেকে বেঁচে থেকেছে। অতএব যে কোনো ব্যক্তি, আমরা যখন ভালো হওয়ার ইচ্ছা করব, আল্লাহমুখী হওয়ার ইচ্ছা করব, দিনমুখী হওয়ার ইচ্ছা করব, সর্বপ্রথম আমার আপনার পদক্ষেপ নিতে হবে, গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অতএব আজকে
মধ্য শাবানের রাত্রি, 15ই শাবানের রাত্রি, ইবাদতের রাত্রি। ইনশাল্লাহ এই সম্পর্কে রাত্রে আলোচনা হবে ইনশাল্লাহ বিস্তারিত। এই জন্য আজকে আমরা এখানে জুমার নামাজ থেকে আমরা প্রত্যেকেই মনে মনে তওবা করব যে রমজানের যত পদক্ষেপ আছে একজন মুমিনের, একজন মুসলমানের, এর মধ্য থেকে সর্বপ্রথম পদক্ষেপ হলো আমরা প্রত্যেকেই আজকে থেকে নিয়ত করব যে আজকে জুমার পর থেকে